রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খাবার নাই। হাসাইন আর হুসাইন কান্নাকাটি করে পিতা হইয়া খাবারের ব্যবস্থা করতে পারি না। এমনি মার কাছে গিয়ে বলেন, মা আজকে 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে খাবার নাই, খাবার দেন না গো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও হাসাইন আর হুসাইন তোমরা তোমাদের নানাজির কাছে চলে যাও, নানাজির দরবারে খাবারের ব্যবস্থা আছে। হাসাইন আর হুসাইন নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান 3 দিন হয়ে গেল আপনার মেয়ে চুলার মধ্যে আগুন ধরে না। নানা গো পেটের খিদে আর সহ্য করতে পারতেছি না, ওগো নানা এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মোহাব্বত করতেন। আদরের নাতি যে কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন। নবীজির কাছে যখন গিয়া বলছে, না না 3 দিন হয়ে গেল খাবার নাই, আল্লাহ রাসূলকে একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে রাস্তায় বের হয়ে গেছে, খাবারের ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে একটা খেজুর গাছের কাছে গেছে, গিয়া দেখলে খেজুর গাছটা মরা। খেজুর গাছ কি মরা। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও আলী, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের কাছে গিয়ে আমি রসুলের সালাম দিবা আর বলবা বিশ্ব নবী তোমার সালাম দিছে আর বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্য। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু গাছটা মরা, ফাতো নাই, এই গাছ নাকি আবার আমার খেজুর দিবে। যাই হোক নবীজি বলছে, এমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গিয়ে বললাম, ও খেজুর গাছ, নবীজি তোমার সালাম জানাইছে আর বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম বলতে দেরি হয়েছে, এই মরা কাছ থেকে ফাঁকা ফাঁকা খেজুর জমিনের মধ্যে পড়তে দেরি করে নাই। রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরাতুল কাউসার নাজিল করেছেন। নবী গো, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবেন এবং যেই সমস্ত কুলাঙ্গারগুলি, যেই সমস্ত নাস্তিকগুলি, যেই সমস্ত কাফেরগুলি আপনি নবীকে আটকুরা বলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিয়েছে। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। জোরে কইনা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার 3 সন্তানকে আমি আল্লাহর কাছে আইনা ফেললাম, এর বিনিময় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, গিয়া দেখি এমন সুন্দর একটা হাউজ, এত সুন্দর, যার পানি হলো দুধের মতো সাদা এবং মিষ্টি হলো মধুর চেয়ে বেশি মিষ্টি, এবং পেয়ালা হইল আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা আছে এর চাইতে বেশি পেয়ালা আছে এই হাউজে কাউসারের মধ্যে। আমার যেই সমস্ত উম্মতগুলি ঈমান আমল নিয়ে আসবে তাদেরকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাইব। যারা হাউজে কাউসারে পানি পান করবে 50 বছর পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলে, নবী গো, আপনার সন্তানদেরকে নিয়ে ফেললাম, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। কি দান করছে? ওগো নবীজি, মক্কার কাফেররা আপনাকে বলে আপনি নির্বংশ, আপনি হলেন আটকোরা। নবী গো, তাদের কথা শুনে আপনি চেহারা মলিন করবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সন্তানদেরকে এনে বললাম, ইয়ার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ওগো নবীজি, সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমি আল্লাহ কাউকে হাউজে কাউসার দেই নাই। ওগো নবীজি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহরে খুশি করার জন্য 950 বছর কান্নাকাটি করেছে, কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসার দেই নাই। ওগো নবীজি,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহরে খুশি করার জন্য আগুনের মধ্যে লাফ দিয়েছে, কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসার দেই নাই। ওগো নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, উম্মতের নির্যাতনের শিকার হয়েছে, কষ্ট করেছে, কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসার দেই নাই। ওগো নবীজি সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছে, আর আমি আল্লাহ চাই আপনারে খুশি করার জন্য। ওগো নবীজি মক্কার কাফেররা আপনাকে বলে নির্বংশ, আপনি হলেন আটকোরা। না গো নবী না, আপনি চেহারা মলিন করবেন না। ওগো নবীজি আপনার সন্তান নাই, এই জন্য আপনি চেহারা মলিন করে থাকবেন না গো নবী না। ওগো নবীজি আপনার সন্তানদের বিনিময় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। কোন নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দেই নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে, আপনি আমার হাবিব, এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ জোরে কইন না। এই হাউজে কাউসারে 40টা বাক্যাংশ, এর মধ্যে একটা হলো নবী গো আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম, মানে আপনাকে আমি আল্লাহ বেশি উম্মত দান করলাম। কি উম্মত? বেশি উম্মত। নবীজি বলেন আমি যখন মেরাজে গেলাম তখন সমস্ত নবীরা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে উম্মত। কোন নবী 40 জন উম্মত, কোন নবী 10 জন উম্মত, আবার কোন নবী 5 জন উম্মত, আবার কোন নবী 9 জন উম্মত। উম্মত নাই, উম্মত কি নাই? কোন উম্মত নাই। এমনি নবী জীবনে আমি তাকায় দেখি একজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। এই দৃশ্য দেখে নবীজির চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ উনি কোন পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে? আল্লাহ আমার তো এত উম্মত হবে না। আল্লাহ বলে নবী গো উনি হলেন বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। জোরে কইনা সুবহানাল্লাহ। নবীজির চেহারা মলিন, আল্লাহ এত উম্মত তো আমার হবে না। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন ও নবীজি 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গেছে। নবী গো আপনার কেমন উম্মত হবে, কত উম্মত হবে, এই মুহূর্তে আমি আল্লাহ আপনারে দেখায়া দে। ও নবীজি আপনার চেহারা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি ডান দিকে ঘুরাইলাম, শুধু মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলে ও নবীজি আপনার চেহারা বাম দিকে ঘোরান। নবীজি বলেন আমার চেহারা বাম দিকে ঘুরাইলাম, শুধু মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ তখন ডাক দিয়া বলেন ও নবীজি আপনি সামনের দিকে তাকান। নবীজি বলে আমি সামনের দিকে তাকাইলাম, শুধু মানুষ আর মানুষ দেখা যায়। মানুষের ভিড়ের কারণে সামনের আসমান দেখা যায় না। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন ও নবীজি 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গেছে। ও নবীজি ডাইনে বামে সামনে পিছনে যত উম্মত দেখছেন সবগুলি হলো আপনি নবীর উম্মত। 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন। তখন নবীজি এই যে ডাইনে বামে সামনে পিছনে যত মানুষ দেখছেন সবগুলি হলো আপনি নবীর উম্মত। আর জোরে কইনা সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নবী গো আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করছি, আপনার উম্মতগুলা কিন্তু মুসা নবীর উম্মতের মতো না। আপনার উম্মতগুলা কিন্তু অন্য অন্য নবীদের উম্মতের মতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা ছিল বেয়াদব, নবীর সঙ্গে বেয়াদবি করত। একটা প্রশ্ন করলে এরা 10টা প্রশ্ন করত। আল্লাহ বলে নবী গো আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করি নাই, বরং আপনাকে এমন উম্মত দান করছি যে উম্মতগুলো আপনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।
যেরকম ঠিক ঠিক না? আমাদের দেশের মধ্যে এমন যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু তার সামনে আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, কেউ বরদাস্ত করতে পারে? আল্লাহ এমন উম্মত দান করছি যেই উম্মত আপনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বাচ্চা হোসেন রাদিয়াল্লাহু আনহু কিনে কুলে নিয়ে হাঁটতেছে, সুমা খাইতেছে। তো ছোট বাচ্চা কো, আব্বা আপনি যে আমার সুমা দিছেন, কেন দিছেন? বলে তোমার মোহাব্বত করি। কি করি? জোরে কোনটা কি করে? মোহাব্বত করে। তখন শুধু কি আপনি আমারে মোহাব্বত করেন, আমার ভাই হাসাইনকে মোহাব্বত করে না? হ্যাঁ করি। আমার মা ফাতেমাকে আপনি মোহাব্বত করেন না? বলে হ্যাঁ করি। আপনি কি শুধু আমার মাকে মোহাব্বত করেন, আমার নানাকে মোহাব্বত করেন না? বলে হ্যাঁ করি। তখন বলে আব্বা তাহলে এখন পরীক্ষা হয়ে যাইবে, আপনি কাদেরকে বেশি মোহাব্বত করেন, এখন পরীক্ষা হয়ে যাইবে। আব্বা যদি এই মুহূর্তে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য আমার নানা ডাক দে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আপনি কি আমাদের মহাব্বতে পড়ে ঘরে বসে থাকবেন, নাকি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করবেন? সুবহানাল্লাহ। তখন কো, হুসাইন প্রশ্নটা অনেক কঠিন করে ফেলছো, তবে শোনো, যেহেতু আমাকে প্রশ্ন করছো শুনে রাখো, তোমারে মহাব্বত করি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে মহাব্বতে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ওলিরা ওই করছে এই নাম সাধনা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, নবী গো আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করছি যেই উম্মতগুলা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। যেই কথাটা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হুসাইন প্রশ্ন খুব কঠিন করে ফেলছো, তবে শোনো, তোমাদেরকে মহাব্বত করি, তোমার মাকে মহাব্বত করি, তবে শুনে রাখো আমার জানের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করি। এই মুহূর্তে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি নবীজি আমাকে ডাক দেয়, তোমার মতো হুসাইনকে একটা আছাড় মেরে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য জিহাদের ময়দানে গিয়ে গলা কাটাইয়া শহীদ হয়ে যায়। আল্লাহ বলে, নবী গো এমন উম্মত দান করছি যেই উম্মতগুলা আপনার জন্য জীবন দিতে, জোরে কোনে দো, আপনার জীবন দিতেন না? লক্ষ্য করে দেখেন, একদিন নবীজি বলে, ও সাহাবীরা তোমাদের মধ্যে কে আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইবা? তখন সকল সাহাবা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যাব, আমি প্রস্তুত আছি। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে উকবা রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা বাচ্চা আছে 7 বছরের, নাম হলো বশির রাদিয়াল্লাহু আনহু। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে গলা কাটাইয়া শহীদ হয়ে গেছে। জোরে কইনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন বাড়িতে আসতেছে, ওই 7 বছরের বাচ্চা বশির রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। সাহাবায়ে কেরাম নবী যখন আসতেছে, নবীজির কাছে গিয়ে বলে, নবী গো আমার আব্বা আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো আসলো না। তখন নবীজি কোন সময় আসবে? নবীজি কোনো কথা বলে না, একবার, দুইবার, তিনবার। নবীজি
আপনারা সকলেই জিহাদের ময়দানে গিয়েছিলেন, সকলে ফিরে আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো আসলো না। নবী গো, আমার আব্বা কোন সময় আসবে? ও নবীজি, সূর্য লাল হয়ে গেছে, রাত্র হইলে আমি আমার আব্বার গলার মধ্যে ধরে ঘুমাই। ও নবীজি, আমার জামানায় ভাই বোন বলতে কেউ নাই। ও নবীজি, সকল সাহাবীরা আসলেন, আপনি নবীও আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো আসলো না, কোন সময় আসবে? নবীজি কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর রেখে রেখে বলে, প্রভু গো, এই 7 বছরের বাচ্চারে কিভাবে বোঝাইব? তার আব্বা জান্নাতের মধ্যে চলে গেছে, 7 বছরের বাচ্চা জান্নাত কি বুঝবে? নবীজি কোনো কথা বলে না। এমনি 7 বছরের বাচ্চা বশির রাদিয়াল্লাহু আনহু নবীজির কদম মুবারকের মধ্যে ধরে বলে, ওগো নবীজি, কেন আপনি কথা বলতেছেন না? সকল সাহাবীরা এসেছে, আপনি নবীও আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো আসলো না, কোন সময় আসবে? এমনি নবীজি ডাক দিয়া বলেন, রে বশির ইবনে উকবা, আর কান্দিস না, তোর কান্না আমি আর বরদাস্ত করতে পারতেছি না। রে বশির ইবনে উকবা, তোর আব্বা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি 7 বছরের বাচ্চা বলে, নবী গো, আমার আব্বা যে জান্নাতের মধ্যে চলে গেল, আমার কথা একটু চিন্তা করলো না। ওগো নবীজি, এখন আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো? আমার জামানায় ভাই বোন বলতে কেউ নাই। ওগো নবীজি, আমি এমন ইয়তিম হয়ে গেলাম, কে আমাকে আশ্রয় দিবে? এমন ভাবে যখন কান্নাকাটি করে, আল্লাহ নবী তখন রাগ দিয়া বলেন, আরে বশির, আর কান্দিস না, কান্দতে হবে না, তোর কান্না আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারতেছি না। আরে বশির, যারে আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। আল্লাহ বলে, নবী গো, এমন উম্মত দান করছি, যে উম্মত গুলা কোথায় সন্তান আছে, কোথায় বিবি আছে, কোথায় মা বাবা আছে, এই দিকে খেয়াল করবে না। আপনি নবীর পক্ষ হইয়া আপনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কি? বেশি উম্মত দান করলাম। 2 নম্বর হলো কাউসারের ব্যাখ্যা আনছে, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দান করলাম। কি দান করছে? কোরআন। ওগো নবীজি, কোরআন আমি আল্লাহ কাউকে দেই নাই, একমাত্র আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দান করেছি। কোরআনের দাম আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, এই দ্বীনি মাদ্রাসাকে মহাব্বত করবে, কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? কোরআন সুপারিশ করবে। কেমনে করবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কোরআনকে আমানত রাখছিলাম, আজকে আমানতের হিসাব দাও। আমানতের তখন লৌহে মাহফুজ কবে, আল্লাহ আমার কাছ থেকে জিব্রাইল নিয়ে গেছে। কে নিয়ে গেছে? জিব্রাইল নিয়ে গেছে। আল্লাহ তখন বলবে, ও জিব্রাইল, তুমি নাকি লৌহে মাহফুজের কাছে কোরআন নিছো, আজকে কোরআনের আমানতের হিসাব দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ গোটা 23 বছর সময় লাগাইয়া তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে রেখে আসছে।
আল্লাহ তখন বলবে, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি আমার কোরআন, আজকে আপনি আমার কোরআনের আমানতের হিসাব দিন। নবীজি কইবে, আল্লাহ বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীর সামনে তোমার কোরআনকে দুনিয়ার মধ্যে আমি রেখে আসছি। আল্লাহ তখন বলবে, ও বিশ্বনবীর উম্মতেরা সকলেই লাইনে দাঁড়াও, আজকে আমার কোরআনের আমানতের হিসাব দাও। আপনারা কি বলেন, দেওয়া সম্ভব? দেওয়া সম্ভব? কারো পক্ষে সম্ভব না। এখন দেখা গেল জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে লোহার শিকল বাঁধতেছে। এই অবস্থা দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলাকাটা বাচ্চার মুরগের নিয়ে লাফ মারবে, চিৎকার মারবে, সুবহানাল্লাহ। হে প্রভু, আয় আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দেওয়ার আগে আমার একটু সুযোগ দিন। বলে, কি করবেন প্রভু গো? আমি আদম নবীর কাছে যাব, জান সময় দিলাম। এমনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর কাছে গিয়া বলবে, আদম নবী গো, আসেন না, আপনার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। হে আদম নবী, আপনি আল্লাহর কাছে গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানদেরকে মাফ করে দাও। আমি গিয়া বলবো, রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতগুলাকে মাফ করে দেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও বিশ্ব নবী, আমি পারবো না, আপনি চলে যান। আমার আপনার নবী সাজদায় পড়ে কাঁদবেন, প্রভু, আদম বাবা হইয়া সন্তানের মায়া ছেড়ে দিয়েছে, পারলাম না গো নবী হইয়া উম্মতের মায়া ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমার উম্মত গুলাকে মাফ করে দেন। আল্লাহ তখন রাগ দিয়া বলবে, ওগো নবীজি, আপনাকে কাঁদতে হবে না। ওগো নবীজি, আপনি দুনিয়ার মধ্যে অনেক কান্নাকাটি করেছেন, আজকে কান্নার জায়গা নয়। ওগো নবীজি, ধৈর্য ধরেন, আজকে আমি আল্লাহ আমার কোরআনের উপর দায়িত্ব দিলাম। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইব। কোরআনের উপর দায়িত্ব দিছি, কোরআন যার পক্ষে সুপারিশ গাইবে, আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইব। তখন কোরআন কইবে, আল্লাহ আব্দুর রহমান আব্দুল সাত্তার দুনিয়ার মধ্যে আমারে অনেক মহাব্বত করছে, ভালোবাসছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, জাগির রাখছে, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করছে। আল্লাহ আব্দুর রহমানকে জাহান্নামে না দিয়া জান্নাতি বলে ঘোষণা করে দাও। আল্লাহ কইবে, কোরআন রে, তুই যার পক্ষে সুপারিশ করতেছস তার বিরুদ্ধে 50টা মামলা আছে। 50টা কি আছে? 50টা গুনাহ আছে। তখন কোরআন কইবে, আল্লাহ তা আমি বুঝি না, সে আমার দুনিয়ার মধ্যে মহাব্বত করতো, আমি তোমার কোরআন, তুমি বলছো আমার সুপারিশ গ্রহণ করবা, এখন তুমি আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ তাআলা বলবে, না পারি না। তখন কোরআন বলবে, আল্লাহ যদি না পারো, আমার সুপারিশ কবুল না করো, তাহলে তুমি আমারে অস্বীকার করো, আমি তোমার কোরআন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন বলবে, ও কোরআন, তুই যে আমার কালাম, আমি আল্লাহ তো অস্বীকার করতে পারি না, যা আমি আল্লাহ অনুমতি দিলাম, আব্দুর রহমান আব্দুল সাত্তার কিনে জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাহলে কোরআনকে মহাব্বত করলে ক্ষতি না লাভ? জোরে করে তো ক্ষতি না লাভ? আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মেহরবানি নবী গো। আমি আল্লাহ আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দিলাম। ওগো নবীজি, মক্কার কাফেররা, মক্কার কাফের মুশরিকরা আপনাকে নিয়ে মস্করা করে, আপনাকে বলেন নির্বংশ, আপনি হলেন আটকোরা। ওগো নবীজি, না না, আপনি আটকোরা নয়, আপনি নির্বংশ নয় নবী গো, বরংস তারাই হলো নির্বংশ। ওগো নবীজি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি হাবিবের নাম ততদিন থাকবে। সুবহানাল্লাহ বলেন।
ও নবীজি যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ও নবীজি তারা বলে আপনি নির্বংশ, আপনি আটপুরা। না গো নবী না, বরং তারাই হলো নির্বংশ। ও নবীজি তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাদের নাম নেওয়ার মতো কেউ দুনিয়ার মধ্যে থাকবে? নবীজি যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি হাবিবের নাম। আমরা যখন আযান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের মধ্যে নাম আছে। আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে আমাদের নবীজির নাম আছে আত্তাহিয়াতু লিল্লাহি। দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহ বলেন নবী গো আমার নাম যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। আমি হলাম রব্বিল আলামিন আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি আমি আল্লাহ আপনাকে নিশ্চয়ই হাউজে কাউসার দান করলাম। এর মানে হলো নবী গো আমি আল্লাহ আপনাকে বিশ্ব উম্মত দান করলাম, হাউজে কাউসার দিলাম। মানে কি? ও নবীজি আমি আল্লাহ আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দান করলাম। এই হাউজে কাউসারে পানি পান করতে গেলে নবীর সুন্নত গুলো ধরতে হবে না ছাড়তে হবে? জোরে কন্যা সারণ না ধরন? ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যেই সমস্ত উম্মত গুলা দুনিয়ার মধ্যে ঈমান আর আমল নিয়ে আসবে আর আমি রাসূলের রেখে যাওয়া সুন্নত গুলাকে ধরবে, আমি রাসূল নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করে। এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমার নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার যেই উম্মতগুলি আমার একটা সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমারে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথী হয়ে গেল। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। তখন নবীজি আপনার সন্তানগুলোকে আমি নিয়ে বললাম, এর বিনিময় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এখন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, এখন আপনি আমার জন্য কিছু দেন। কি? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তখন নবীজি আমি আল্লাহর জন্য নামাজ পড়েন। কি পড়েন? জোরে কন্যা কি পড়েন? নামাজ পড়েন। ওয়ানহার এবং আমি আল্লাহর জন্য জানমাল কুরবানি করেন। আপনি আপনার উম্মতগুলো নামাজ পড়বে, জানমাল আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে, এর বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের মালিক বানাইব। কিন্তু আজকে দেখেন আমরা মুসলমান, নামের মুসলমান, নামাজের কথা কইলে ভালো লাগে না। যদি কই কেউ ভাই নামাজটা পড়েন, হুজুর লুঙ্গিটা ভালো না, মাসে কি আছে না? মানে নামাজের কথাটা বলে বিশ্বের মতো লাগে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালামু আন্না আফদালা আমালিকুমুস সালাত। উম্মত যত ইবাদত আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এমন একটা ইবাদত, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন দেখা গেল আমার উম্মত 5 বার আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কিন্তু নামাজের কথা বলে হুজুর ওয়াজটা তো কোন ভালো লাগছে, কিন্তু এখন লাইনটা ছাড়িয়ে দিছে, এমন আছে না? অথচ আল্লাহ রাসূল বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলেন ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে কোন পুকুর আসেনি? এমনি সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি অবশ্যই পুকুর আছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, এই পুকুরের মধ্যে যখন কোন মানুষ 5 বার গোসল করে, কয়বার?
সাহাবীরা এই পুকুরের মধ্যে যখন কোনো মানুষ 5 বার গোসল করে তখন তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে। সাহাবীরা বলেন নবী গো না না কখনো থাকতে পারে না। এমনি আল্লাহর নবী বলেন সাহাবীরা ঠিক তদ্রূপ আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের বিনিময় তার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের শরীরের মধ্যে কি থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে। শুধু তা না, আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গফারি এমন একজন সাহাবী, এমন একজন বুজুর্গ সাহাবী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়া বলেন ওগো নবীজি ওই যে আপনার সাহাবী আবু যর গফারি আসতেছে। আল্লাহর রাসূল বলেন জিবরাইল তুমি কেমনে আমার সাহাবী আবু যরকে চিনো? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি আপনার সাহাবীকে আমি জিবরাইল এমনকি আকাশের সকল ফেরেশতারা পর্যন্ত চিনে। আল্লাহ নবী বলেন ও জিবরাইল আমার সাহাবীর মধ্যে কি এমন আমল আছে যে আমলের কারণে তোমরা সকল ফেরেশতারা পর্যন্ত আমার সাহাবীকে চেনো? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আপনার সাহাবীর মধ্যে 2টা আমল আছে। কয়টা আমল? ওগো নবীজি আপনার সাহাবীর মধ্যে 2টা আমল আছে। 1 নম্বর আমল হইল আপনার সাহাবীর মধ্যে কোনো অহংকার নাই। 2 নম্বর আমল হইল আপনার সাহাবী বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি এই 2টা আমলের কারণে মহান আল্লাহ আপনার সাহাবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। এজন্য আপনার সাহাবীকে আমি জিবরাইল এমনকি আকাশের সকল ফেরেশতারা পর্যন্ত চিনে। সেই নবীজির সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী একদিন শীতকালে মসজিদের বাহিরে অবস্থান করলেন। শীতকালে মসজিদের বাহিরে গেলেন, গিয়ে নবীজি একটা গাছের মধ্যে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে গাছগুলি জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন ও আবু যর, এমনি নবীজির সাহাবী বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি উপস্থিত। আল্লাহ রাসূল বলেন ও আবু যর আমার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় এই ফাতার মতো তার গুনাহগুলি জরতে থাকে। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছি। নবী গো এখন আপনি আমারে কিছু দেন। কি দিবেন? আল্লাহ বলেন ফাসাল্লিলি, ওগো নবীজি আপনি আমার জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কুরবানি করেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান করেছেন, আমাকে আল্লাহ একটা সুন্দর বড়ি দান করেছেন। আল্লাহ বলেন তোমার জান মাল আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। টাকা পয়সা যা আছে, জীবন টাকা পয়সা যা আছে আল্লাহর রাস্তায় কি করো? দান করো, কুরবানি করো। এই 2টা কাজ করবা, নামাজ পড়বা, জানমাল আল্লাহর রাস্তায় দান করবা। এর বিনিময় আল্লাহ বলেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করব। সূরা কইনা সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ এমন আছে মানে মাল দিতে চায় না, মাদ্রাসা মসজিদ এতিম অসহায়দেরকে দান করতে চায় না। কি বলে দিলে তো টাকা পয়সা কমে যাবে, নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর রাসূল বলেন দান করলে টাকা পয়সা কমে না, বরং আরো বাড়ে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান করলে টাকা পয়সা কমে না বাড়ে? জোরে করে কমে না বাড়ে? অনেক বাড়ে। আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের বিনিময় আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ দূর করে রাখে। সুবহানাল্লাহ কোনে দূর। আপনি অসুস্থ আছেন, আল্লাহর কাছে দান করেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিব। আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, সদকা করেন, আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করে দিবে। এতে আমাদের ক্ষতি না লাভ? অনেক লাভ। কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মতগুলি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা 10 টাকার সওয়াব দান করে। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। লক্ষ্য করে দেখেন, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, তখন গিয়া বলে, ফাতেমা তুমি তো অসুস্থ, তো তোমার কি কোনো কিছু খাইবার মন চাইনি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার একটা ডালিম খাইতে মন চাইছিল। কি খাইতে? জোরে কোনে কি খাইতে? ডালিম খাইতে মন চাইছে। এখন ঘরের মধ্যে টাকা পয়সা নাই, এমন গরিব 3 দিন পর্যন্ত খাবার নাই। এখন স্ত্রী তো বলছে ডালিম খাইতো, ডালিম কই থেকে আনবো? বাজারে গেছে, যে কোনোভাবে একটা ডালিমের ব্যবস্থা করছে। ডালিম নিয়ে আইতেছে, রাস্তার মধ্যে ফেরেশতারা কো, নবীজির সাহাবীদের বৈশিষ্ট্য হইল তারা নিজে না খাইয়া আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ। তো আরেক ফেরেশতা কো, থাক লুই দিয়ে, না থাকলে কেডা কেডা দিলা? থাক লুই দিয়ে, না থাকলে কেডা কেডা দিলা? আল্লাহ কো, ফেরেশতারা ঝগড়া করিস না, ওই যে আলী যাইতেছে পরীক্ষা করে দিকালাম। সুবহানাল্লাহ। এক ফেরেশতা মুরব্বির বাপ দইরা হাতের মধ্যে লাঠি লইয়া গিয়া কো, আসসালামু আলাইকুম, ও নবীজির সাহাবী আলী, আমি একজন মুসাফির মানুষ, অসুস্থ মানুষ। তো আলী রাদিয়াল্লাহু আনহু কো, তুমি অসুস্থ, আমি কিটা করতাম? কো, না, যদি আমার একটু খাবারের ব্যবস্থা করতাম। কো, আমার তো টাকা পয়সা নাই। কো, না, তোমার হাতের মধ্যে একটা ডালিম আছে। কি আছে? ডালিম আছে, ডালিম আছে। এই ডালিমটা আমার দেলাও, আমি খায়ালাই। আরে সব বনস কৌ কিতা, আমার বউ চাইছে একটা ডালিম, তোমার কেমনে দেলাই? তখন ফেরেশতা বুঝে লাইছে যে এমনি করে দিত না, আল্লাহর নাম কইতিব। কার নাম? জোরে করে তো কার নাম? আল্লাহর নাম। এমনি কোন না, না আমার জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু কো, তুমি যেহেতু আমার আল্লাহর নামটা লইছো, নে অর্ধেকটা খায়ালাও আর অর্ধেকটা আমার বিবির জন্য নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা হইলে কোনো তোমার সমস্যা ঠিক না, যে আমরা ডালিম দিকে লাইছো। এমনি ফেরেশতা অর্ধেকটা খাওয়ার পরে কো, আলী আমার অর্ধেকটা কলজে ঠান্ডা হইছে, আর বাকি অর্ধেকটা খাইতে এলে পুরোটা কলজে ঠান্ডা হইতে হবে। কো, না না, এটা তো হই না, আমার বিবের জন্য দিবে। কো, না, আমার জন্য না, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কই না? যখন আল্লাহর কথা কয়ে লাইছে, শব্দ খায় লাইছে। এখন তো স্বামী বেচারা অসহায়, কেমনে গিয়া বিবি যদি কো যে একটা ডালিম চাইছিলাম আনতে পারছো না, কেমন স্বামী হইছো, এমন তো বলবে না, কথা ঠিক না? এরপরও নিজের কাছে লজ্জিত, কেমনে যায় ঘরের ভিতরে। এখন যেইভাবে হোক ঘরের ভিতরে ঢুকছে, গিয়া অন্য অন্য কথা বলে, যাতে ডালিমের কথা স্মরণ না হয়। সুবহানাল্লাহ কই না? যাই হোক, গিয়া ঘুমাইছে। গভীর রাত্রে ওনার ঘরের মধ্যে নবীজির সাহাবী গিয়া আওয়াজ করতেছে, বলে, কে তুমি? বলে, আলী, আমি হলাম সালমান ফার্সি। সুবহানাল্লাহ কই না? আলী, আমি নবীজির সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তোমার ঘরের সামনে দাঁড়ানো। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সালমান, এত রাত্রে কেন আমার দরজার সামনে দাঁড়ানো আছেন? আলী, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? আলী রে, জান্নাত থেকে তোমার জন্য ডালিম আসছে, ডালিম আসছে। আরো জোরে কইন না। বিশ্ব নবী আমাকে ডালিম দিয়া পাঠাইছেন তোমারে দেওয়ার জন্য। আলী রে,
তাড়াতাড়ি দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। রে আলী, এই নাও ডালিম, জান্নাতি ডালিম। সুবহানাল্লাহ কন্যা, জান্নাতি ডালিম কে দিছে? কোন নবীজি পাঠাইছে। এখন ডালিমগুলা কোনে? 1 2 3 4 5 6 7 8 9 কটা হইছে? জোরে কটা? 9টা। এখন আলী রাদিয়াল্লাহু আনহু, ও সালমান, সত্য করে বলো ডালিমগুলা কোথায় থেকে আনছো? কোন নবীজি কইছে জান্নাত থেকে? ও না না, এগুলা জান্নাতি ডালিম না। বলে কেমনে বুঝছো? আমি বুঝছি, জান্নাতি ডালিম হইলে আমার আল্লাহ কইছে আল্লাহর রাস্তায় 1 দিলে আল্লাহ 10 দে, কিন্তু ডালিম তো 10টা হওয়ার কথা, একটা কি লিগা? সুবহানাল্লাহ কইনা। বলে কেমনে? আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি, তো আল্লাহ তো আমার দিলে 10টা দিত, একটা কম দিত কি লিগা? আল্লাহ তো বখিল না, কিপরা না যে আল্লাহ কিপরা বখিল, আল্লাহ দেনা। কিন্তু আমার আল্লাহ তো এমন না, আল্লাহ তো দিলে 10 দিবে, নয় কেন? এমনি সালমান ফার্সি, বাপরি বাপ, তোমার ইমান বতি অত শক্ত, আল্লাহ 10টা দিছে, একটা আমি লুকায় রাখছিলাম তোমার ইমানটা পরীক্ষা করার জন্য। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছি। ও নবীজি, এখন আপনি আমারে 2টা দিবেন। একটা হলো নবী গো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি আমার জন্য নামাজ আদায় করবেন, আমার জন্য নামাজ পড়বেন। ওয়ানহার, এবং আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, জানমাল কুরবানি করবেন। এই 2টা কাজ আপনার উম্মত যখন করবে গো, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের মালিক বানাইব। একটা কি নামাজ, আর একটা কি জানমাল আল্লাহর রাস্তায় কি করা? কুরবানি করা। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দাঁত ভাঙা জবাব দিছে এবং নবীর সান্ত্বনা দিছে। সান্ত্বনা কি? নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে আটখোরা বলে, ও নবীজি, আপনি পৃথিবীর থেকে নাম থাকবে না, আপনার সুনাম থাকবে না, না গো নবী না, বরঞ্চ তাদের নাম থাকবে না। ও নবীজি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবীজি, আপনি নির্বংশ নয়, বরঞ্চ তারাই হলো নির্বংশ, তারাই হলো আটখোরা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলে, ওগো নবীজি, আপনি চেহারা মলিন করবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মহাব্বত করি। নবী গো, কেউ যদি আমি আল্লাহরে গালি দে, আমি আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু কেউ যদি আমার হাবিবরে কষ্ট দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, তারা কত বড় বেয়াদব, তারা আপনাকে বলে নির্বংশ আটকোরা। ওগো নবীজি, আপনি চেহারা মলিন করবেন না। ওগো নবীজি, আপনার সন্তানগুলাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম, এর বিনিময় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার দিলাম মানে কি? নবী গো, আমি আল্লাহ আপনাকে বিশ্ব উম্মত দিলাম। হাউজে কাউসার দিলাম মানে কি? ওগো নবীজি, আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দান করলাম। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দিব, বিনিময় হইল 2টা, নামাজ, কুরবানি। নামাজ, কুরবানি। আমি আল্লাহ যে সমস্ত লোকদেরকে টাকা পয়সা, বান্দা বান্দীদেরকে টাকা পয়সার মালিক বানাইছি, ধন সম্পদের মালিক বানাইছি, তারা যখন জানমাল আমি আল্লাহ রাস্তায় কুরবানি করবে, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো নামাজ সারণ না ফরজ? জোরে করে দাও, জোরে করে দাও। নামাজের কথা কইলে আর ভাল লাগে না, অথচ নামাজ মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন। ও সাহাবীরা শুনো, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামা ফাকাদ আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ পড়লো সে যেন ইসলামকে কায়েম রাখলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নামাজ এমন একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ করবে দুনিয়ার মধ্যে রিজিকের টেনশনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, আমার নবী বলেন নামাজ পড়ো, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। আমরা মনে টেনশন নাই, রিজিকের অভাব নাই, অভাব আসেনি। আল্লাহ বলেন নামাজ আদায় করবা, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন
কাবা ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব বান্দা বান্দি কল্পনা করতে পারবে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খাবার নাই। হাসাইন আর হুসাইন কান্নাকাটি করে পিতা হইয়া খাবারের ব্যবস্থা করতে পারি না। এমনি মার কাছে গিয়ে বলেন মা আজকে 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে খাবার নাই, খাবার দেন না গো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ও হাসাইন আর হুসাইন তোমরা তোমাদের নানাজির কাছে চলে যাও, নানাজির দরবারে খাবারের ব্যবস্থা আছে। হাসাইন আর হুসাইন নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান 3 দিন হয়ে গেল আপনার মেয়ে চুলার মধ্যে আগুন ধরে না। নানা গো পেটের খিদে আর সহ্য করতে পারতেছি না, ওগো নানা এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মোহাব্বত করতেন। আদরের নাতি যে কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন। নবীজির কাছে যখন গিয়া বলছে না না 3 দিন হয়ে গেল খাবার নাই, আল্লাহ রাসূলকে একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে রাস্তায় বের হয়ে গেছে, খাবারের ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে একটা খেজুর গাছের কাছে গেছে, গিয়া দেখলে খেজুর গাছটা মরা। খেজুর গাছ কি মরা। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে ও আলী ওই যে খেজুর গাছটা দেখা যায় ওই খেজুর গাছের কাছে গিয়ে আমি রসুলের সালাম দিবা আর বলবা বিশ্ব নবী তোমার সালাম দিছে আর বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্য। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু গাছটা মরা, ফাতো নাই, এই গাছ নাকি আবার আমার খেজুর দিবে। যাই হোক নবীজি বলছে এমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি খেজুর গাছের কাছে গিয়ে বললাম ও খেজুর গাছ নবীজি তোমার সালাম জানাইছে আর বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর কসম বলতে দেরি হয়েছে, এই মরা গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনের মধ্যে পড়তে দেরি করে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ঘরে খাবার নাই, নামাজ আছে, আর আমরা 3 বেলার মধ্যে 14 বেলা খাই, ঠিক না? কিন্তু নামাজের কথা বলে হুজুর আর ভালো লাগে না, নামাজের কথা বলে হুজুর লুঙ্গি ভালো না, এমন মুসলমান আছে কি আছে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুররাতু আইনি ফিস সালাত, আমার নয়নের তৃপ্তি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত টেনশনের মধ্যে আছো নামাজ পড়ো, রিজিকের পেরেশানির মধ্যে আছো নামাজ পড়ো। ও উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, নামাজে হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কবরের মধ্যে রাখতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে। কারণ দুনিয়ার মধ্যে রবরে চিনছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দুনিয়ার মধ্যে রব স্বীকার করছে। যখন কবরের মধ্যে যাইবে ফেরেশতারা যখন বলবে মার রব্বুকা, ওই যে দুনিয়ার মধ্যে রবরে স্বীকার করছিল, তখন সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। দুনিয়ার মধ্যে ধর্মরে মহাব্বত করছে, পাঞ্জাবি লাগাইছে, রুমাল লাগাইছে, ফাকরি লাগাইছে, দাড়ি রাখছে, যখন বলবে ওমা দীনুকা তোমার ধর্ম কি, তখন বলবে দ্বীন আর ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা ঠিক না? দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলকে মহাব্বত করেছে, নবীজির সুন্নতগুলোকে ধরছে, যখন বলা হবে ওমান নাবিয়ুকা তোমার নবীকে, তখন সঙ্গে সঙ্গে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে, নাফরমানি করে, তখন ফেরেশতারা করবে মার রব্বুকা, বলবে লা হা হুলা আদরি, হাই হাই আমি তো কিচ্ছু জানি না। তখন কি মনে উপায় আছে? উপায় আছে, শাস্তি আর শাস্তি। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন নবী গো ইন্না আতাইনা কাল কাউসার, তখন নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, এখন আপনি আমার 2টা জিনিস দেন। একটা কি ফাসল্লিলি, আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং আমি আল্লাহর জন্য কুরবানি করেন। তখন নবীজি এই 2টা কাজ যখন করবেন, আপনার উম্মতরা যখন করবে, তখন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। এই হাউজে কাউসারের পানি আপনার উম্মতগুলা পান করবে।
ওগো নবীজি আবার মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে আপনি আটকোরা। না গো নবী, আপনি আটকোরা নয়, বরঞ্চ যেখানে আমি আল্লাহর আলোচনা থাকবে সেখানে আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থাকবে। ওগো নবীজি আপনার শান হলো আমি আল্লাহর পরে, ওরফা'না লাকা যিকরাক। ওগো নবীজি আপনার শান হলো সকলের উপরে। ওগো নবীজি যারা বলে আপনি নির্বংশ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরঞ্চ তারাই হলো নির্বংশ। নবী গো, তারা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে তাদের নাম নেওয়ার মতো কেউ দুনিয়ার মধ্যে থাকবে। এই জন্য হাউজে কাউসারে পানি পান করতে গেলে আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং আল্লাহ তাআলা যে জান মাল দিছে এইগুলা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।